নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খাবার মতো এক দুর্দান্ত স্বাদের আলুর তরকারি বানিয়ে দেখাবো। অল্প কয়েকটা মশলায় তৈরি এই সাধারণ আলুর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার তৈরি করে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আছে। আর লাগবে টমেটো, মিডিয়াম সাইজের দুটো, এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। লাগবে ধনেপাতা, আর লাগছে কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর কিছু মটরশুঁটি নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ও দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা। আলুটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা কিন্তু ভাজবো না, জাস্ট একটু আলুর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তেলের মধ্যে আলুটাকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়েও আলু ও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো সবজিই কিন্তু ভাজা হবে না, একটু হালকা করে নেড়ে চেড়ে নেড়ে যাক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। রুটি বা লুচির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা আলু এভাবে ম্যাশ করে দিচ্ছি। এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। এইভাবে আলু তরকারিটা বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। শেষে কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর ধনেপাতাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।